Tinini salno bara hagnago lebarok haponi sebogno private sector khaimani bogo kebong sal hunai aboni logiwo o salno elin corporatization sal hunai lebarok ni logiwo samung tango chanai rok o salno parina kok sabla jakha aboni rok sarna hasteo bank ni insurance hapangni rang thongna private sector khaimani bagai khadmung te awo chulsing mungoi hapangni sebogno muthagai rimani boge abono kebong phunuka situ ni bukhakti aguli amcha misir khlai lahar himbata khlaimani bisingtui misir khai aguli ni juda juda lahar himbata khlai kaisa deputation marika sitini bukhakti tini sitini bukhakti deputation rimanati sitini tangpang shankar prasad dotto koktuma thumna rokno dadak sita ongoi saka জনস্বার্থ বিরোধী 4টি পদবিধি বাতিল করতে হবে। আউটসোর্সিং নামে রাজ্য বিজেপি সরকারের বেকার মরণ ভারতবর্ষেই আজকে বেসরকারীকরণ বিরোধী দিবস হিসেবে সমস্ত শ্রমিক সংগঠনগুলো পালন করছে। তার পাশাপাশি আজকের দিনটাকেই অ্যান্টি কর্পোরেটাইজেশন ডে হিসাবে, অর্থাৎ কর্পোরেটদের হাতে যেভাবে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু তুলে দিচ্ছে তারই প্রতিবাদে কৃষকরাও আজকের দিনটাকে প্রতিপালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে শ্রমিক এবং কৃষকরা যৌথভাবে সারা ভারতবর্ষে এই দিন পালন করছেন। আমরা আমাদের রাজ্যে এই দিনটাও আমাদের রাজ্যের সমস্ত মহকুমাগুলোতেই এই দিনটাকে পালন করছি এবং আজকে এখানে আগরতলায় আমরা কর্মসূচি পালন করব। এখানে মিছিলের পর আমরা শ্রম কমিশনারের কাছে আমরা ডেপুটেশনে যাব। আমাদের প্রধান যে দাবিগুলো আছে সেখানে আমরা বলছি যে বেসরকারীকরণ বন্ধ করো। আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো একদিকে সরকার বলছে আমাদের দেশকে আত্মনির্ভর করবে, অন্যদিকে আত্মনির্ভর করার জন্যে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর যে বিষয়গুলো তৈরি হয়েছিল এগুলো সব বিক্রি করে দেবার সিদ্ধান্ত সরকার নিচ্ছে। অর্থাৎ মুখে এক কথা বলছে, যার জন্য এই সরকারের নাম জুমলা, যে ওরা যা বলে সবটাই জুমলা, অর্থাৎ অসত্য বিষয়কে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশে আমাদের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দেওয়ার জন্য বাজেটে তারা সিদ্ধান্ত নিয়েছে 1,75,000 কোটি টাকা তারা তুলবে এবং আরও 100টা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র তারা বাছাই করেছে এই সময়ের মধ্যে, যা বিক্রি করে তারা 5 লক্ষ কোটি টাকা তোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তাতে গিয়ে কি হবে? তাতে গিয়ে আমাদের দেশে কর্মসংস্থানের এমনিতেই সমস্যা আছে। তাহলে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বিক্রি করে দিলে পর আমাদের কাজ যারা করতেন তারা কাজ হারাবেন, নতুন করে কর্মসংস্থানের সুযোগ সেখানে বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে, বেসরকারি ক্ষেত্র সেই সংখ্যায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার যেখানে 2014 সালে বলেছিল 2 কোটি লোকের কাজের ব্যবস্থা করবে প্রতি বছর, সেখানে এই 7 বছরে 14 কোটি লোকের কাজ হওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখছি সরকারি হিসাব বলছে যে সরকারি স্তরে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে সব জায়গাতেই কাজ করা লোকের সংখ্যা প্রতি বছর কমছে এবং নতুন লোকের কর্মসংস্থান হচ্ছে না বাস্তবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই বেসরকারীকরণের বিরুদ্ধে সারা দেশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি যে এখানকার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে গ্রুপ ডি গ্রুপ সি পদে সরকারি চাকুরি সেখানে হবে না,
কিছু সংস্থার হাতে, অর্থাৎ আউটসোর্সিং, কিছু ঠিকাদারের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ঠিকাদারকে সরকার বলবে আমাদের এত লোক চাই, 100, 200, 500 লোক চাই। সেখানে তাতে কি হবে, তাতে গিয়ে ধরুন একটা বাইরের সংস্থা আছে, বাইরের সংস্থা টাকার বিনিময়ে বাইরে থেকে সমস্ত লোক নিয়ে আসবে, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কাজ সেখানে হবে না। আর এখানেরও যে সংস্থাগুলো আছে তারাও টাকার বিনিময়ে সেখানে কাজ দেবে, কে পাবে না পাবে ঠিক নেই। আমাদের সংবিধানে যে ব্যবস্থাটা আছে কর্মসংস্থানের প্রশ্নে, এসটি এসসির জন্য যে রিজার্ভেশনের ব্যবস্থা আছে, এই বেসরকারি সংস্থাগুলো মানবে না। অর্থাৎ এবং এই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ হলে পর যে চাকুরি করলে পর যে মাইনে পেতেন একজন কর্মচারী, তার 4-5-6 গুণ সেখানে কম পাবে। ধরুন 30-40 হাজার টাকা আগে যারা পেতেন সেটা 5 থেকে 7-8 হাজার হবে। এজেন্সিকে আবার সেখানে টাকা দিতে হবে নিয়মিতভাবে। এই সমস্ত বিষয়গুলো করে আমাদের রাজ্যের বেকারদের সর্বনাশ করছে। যারা বলেছিল 50,000 লোকের কাজ দেবে, 1 বছরের মধ্যেই খালি পদ পূরণ করবে, তার সম্পূর্ণ বিপরীত কাজ এই জুমলা সরকার, কেন্দ্রের জুমলা সরকার এবং রাজ্যের জুমলা সরকার এগুলো করছে। তার পাশাপাশি আজকে আমাদের ব্যাংক ধর্মঘট আছে 15-16 দুদিন সারা ভারতবর্ষে ব্যাংক ধর্মঘট, ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে। এবং আগামীকাল জেনারেল ইন্স্যুরেন্সের স্ট্রাইক আছে, এই ইন্স্যুরেন্স সেক্টর বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে, লাইফ ইন্স্যুরেন্সকে বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে 18 তারিখ ধর্মঘট আছে। আমরা তারও সেখানে বিরোধিতা করছি এবং সেখানে এই ধর্মঘটি শ্রমিক কর্মচারীদের সমর্থনে আমরা আজকে কর্মসূচি প্রতিপালন করছি। তার পাশাপাশি কৃষকরা সেখানে এই দিল্লিতে 100 দিনের উপর প্রায় 4 মাসের কাছাকাছি হতে চলল, সেই জায়গায় তারা বসে আছেন এবং তাদের দাবি এখনো মানছে না। 3টি কৃষি আইন যা আমাদের দেশের সর্বনাশ হয়ে যায়, এই দাবিগুলো নিয়েই আমরা আজকে সেখানে যাচ্ছি এবং আরও অন্যান্য কিছু দাবি, সেখানে শ্রম কোড বাতিলের দাবি আমাদের আছে। এই সমস্ত দাবিগুলোই হচ্ছে আমাদের আজকের কথা। সমর্থনে ভারত সরকারের জনগণ একটি রাজ্য রাজ্যে বিজেপি সরকারের বেকার মারা নীতি বাতিল করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।